আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেখুন আমরা কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন শিখি এবং গ্রাফিক্স ডিজাইন শিখি কিভাবে ভিজিটিং কার্ডের ডিজাইন করতে হয় ইলাস্ট্রেটর প্রোগ্রামে, সেটা আপনারা দেখুন। যারা যারা ভিজিটিং কার্ড বানাইতে চান তারা দেখতে পারেন, যারা ভিজিটিং কার্ডের কাজ শিখতে চান বা শিখতেছেন তাদের জন্য এই প্রোগ্রাম। তারা দেখতে থাকুন কিভাবে আমরা ভিজিটিং কার্ড তৈরি করি, সেটাই আমি এবার দেখাবো। সহজেই আপনারা ভিজিটিং কার্ডটি ইলাস্ট্রেটর প্রোগ্রামে, ইলাস্ট্রেটর সিসি প্রোগ্রামে আপনারা তৈরি করতে পারবেন। সেটা নিয়ে আমরা এখন কাজ দেখাবো, আপনারা দেখতে থাকুন যে সহজভাবে আমরা কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে পারি, কালার করতে পারি এবং প্রিন্টিং করতে পারি, এবং প্রিন্টিং করার আগে কার্ডের কী কী কাজ করতে হয় সেগুলি সব কিছুই আমি টুলসের মাধ্যমে আমি দেখাই দেব। এবং আপনারা সেই ভিজিটিং কার্ড সেটিং করে 5টা 4টা 8টা যেই কটাই দিয়ে সেটিং দিতে চান সেই সেটিং দিয়ে আমরা কাটিং মার্ক সহকারে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব। দেখতে থাকুন যে আমরা কিভাবে ভিজিটিং কার্ডের মাপ আমরা নিব। প্রথমে আপনারা 3.25 আর হাইটে দিবেন 2 অর্থাৎ 2 ইঞ্চি। আমরা ভিজিটিং কার্ডটা মাপটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা ভিজিটিং কার্ডের মাপ আমরা কিভাবে দিলাম সেটাই আমি দেখাইলাম। এখন যে কাজটি করব সেটি হলো অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিয়ে দিন, মাঝখানে দিয়ে যে লাইনটি বসবে ভিতরে এসে সেটি দিবেন -0.2। দেখলেন যে আমরা ভিজিটিং কার্ডের মাপ নিয়ে নিলাম এবং এখানে এসে আপনি লাইনটাকে, স্ট্রোকটাকে আরও চিকন করে দিবেন। দেখতে পারলেন যে আমরা ভিজিটিং কার্ডের মাপ আমরা তৈরি করেছি। এই যে ভিজিটিং কার্ডের মাপটা আমরা দিয়ে দিলাম। আপনারা সহজেই দেখতে পারলেন যে কিভাবে আমরা এখানে, আমার এখানে লেখা রয়েছে। এখান থেকে আমি যে গ্রাউন্ডটা তৈরি করেছি সেই গ্রাউন্ডটা আমি এখানে বসাই দেব। দেখলেন যে আমি গ্রাউন্ডটা বসাই দিলাম। আপনারা সহজেই দেখতে পাচ্ছেন যে আমি এখন যে কাজটি হলো সেটি হলো আমরা কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন এবং ট্রেনিং স্কুল, এই ট্রেনিং স্কুলের কাজটি আমরা এখন আপনাদেরকে দেখাই দেব। যেখানে আপনি বসাই দিবেন, কম্পোজ করে এখানে বসাই দিবেন। তারপরে হলো আপনার নামটি আপনি বসাই দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে নাম দুটি আমরা নিয়েছি এই নাম দুটি আপনি এখানে বসাই দিবেন, নামের জায়গায় বসাই দিবেন এবং ডিজাইনার এখানে বসাই দিবেন। তারপরে যে কাজগুলি এখানে আছে আমরা সেই কাজগুলির সামনে আমরা নিয়ে আসছি, দেখাবো যে কিভাবে আমরা এখানে যে দাগটি দেওয়া আছে সেটা যদি আপনি রাখতে চান তাহলে আপনি সেখানে রেখে দিতে পারেন, রেখে দিলেন। এখন যেখানে যে কাজটি রয়েছে, এখন এখানে আমাদের ঠিকানাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের ফেসবুকে যে ডিজাইনগুলি রয়েছে আমরা সেগুলি একে একে বসাই দিব। এখন দেখতে পাচ্ছেন যে এই নামটা আমরা এখান থেকে নামটা আমরা বসাই দেব। দেখতে পারলেন যে নামটা আমরা বসাই দিলাম। তারপরে এখানে আমি প্রথমে যে কাজটি করব সেটা Ctrl+2 দিয়ে লক করে দিব। তারপরে এখানে এরকম আমরা একটা গ্রুপে রাখবো, গ্রুপে রাখলাম, এটাও আমরা একটা গ্রুপে দিব। এটা আমরা গ্রুপ করে দিলাম এবং এই গ্রুপটা করে দিয়ে পরে আমরা এখানে বসাই দিলাম। দেখতে পারলেন এখানে ফেসবুকের যে স্টাইলটা রয়েছে সেটাও আমরা এখানে বসায় দেব। দেখতে পারলেন যে এখানে
বসাই দিলাম। এখন যে ইমেলটা রয়েছে, ইমেলটার জন্য আমাদের এখানে জায়গার প্রয়োজন আছে, আমরা সেটাও আমরা বসাই দিব। তো এখন যে আনোয়ার হোসেন যে লেখাটা রয়েছে এখানে আপনি বসাই দিতে পারেন। তারপরে এটাকে ইচ্ছা করলে আপনি এখানে থেকে একটু আপনি পয়েন্টটাকে একটু কমাই নিতে পারেন। এখানে আর একটু কাজ আছে, যেটা হলো আপনি লাইন স্পেসটা কমাই দিলেন এবং লেখাটা ফন্টটা একটু কমাই দিলাম, আমরা আর একটু ডাইনে বামে দিয়ে দিলাম। এখন এটাকে আপনি আর একটু উপরে উঠাই দিতে পারলেন। এবার আনোয়ার হোসেন নামটা আপনারা এখান থেকে সমানভাবে এখানে বসাই দেবেন। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বসাই দিলাম। তারপরে ডিজাইনের কথাটা এখান থেকে আর একটু ছোটো হবে। ডিজাইনারটা হয়তো আপনারা কালার, আমরা পরে কালারটা করে নেব, দেখতে পাচ্ছেন। এখন আপনি এখানে ইচ্ছা করলে আপনি আর একটু উঠাই নিতে পারেন। তারপরে এটাকে আপনি একটু উঠাই নিতে পারেন। দেখলেন এটা হলো এক্সক্লুসিভ টিম, যেটা হলো আমাদের চ্যানেল, যে ইউটিউব চ্যানেলের যে ঠিকানাটা এখানে আমাদের লোগোটা দেওয়া আছে এবং এসবি ডিজাইন স্কুলেরও ইউটিউব চ্যানেলের যে রাখা আছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখন যে কাজটা করব সেটা হলো আমাদের এই ফেসবুকের যে চ্যানেলটা, সেই ফেসবুকের চ্যানেলটা আমরা এখানে বসাই দেব। ইমেল নাম্বারটা এখানে বসাই দিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সব কিছু আমরা বসাই দিলাম। এখন যে কাজটা এখানে রয়েছে, যে ঠিকানাটা, অ্যাড্রেস ঠিকানাটা, এই ঠিকানাটা আমরা এখানে বসাই দেব। আমার ঠিকানাটা আমরা এখন চেঞ্জ করে নিলাম। আমরা ঠিকানাটা এখন চেঞ্জ করে নিলাম, আমরা এখান থেকে বসাই দেব। এখানে আমাদের ঠিকানা দেওয়ার দরকার নেই, আমরা এখানে আপাতত ঠিকানা বন্ধ করে দিলাম। মতিঝিল ঢাকা, প্রোগ্রামপুলটা আর একটু এটা আমরা দিব না, এটা আমরা কেটে দিলাম। মতিঝিল ফার্স্ট ফ্লোর, ফার্স্ট লেন, থার্ড ফ্লোর, মতিঝিল ঢাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে বসাই দিতে পারছি। বসাই দিতে পারছি। আমরা ঠিকানাটা সুন্দরভাবে এখানে বসাই দিতে পারলাম। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বসাই দিলাম এবং এখানে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি ইচ্ছা করলে আমরা এদিকে আরেকটু ভিতরে আমরা দিয়ে দিতে পারবো। একটু সামান্য একটু ভিতরে আমরা বাইরে নিয়ে নেব, বাইরে নিলাম এবং লেখাটা আমাদের এখান থেকে আমরা বসাই দেব। দেখতে পারলেন যে বসাই দিলাম। এখান থেকে আমরা লেখাটাকে একটু ছোটো করে নেব যাতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। দেখতে পারলেন যে এখন এটা আমরা এখানে এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা আপনি এখানে বসাই দিবেন। এখানে লাইনটা আপনার ছোটো করে দেন একটু, ব্যাস ছোটো করে দিলেন। আপনার ভিজিটিং কার্ডের মাপ আশা করি হয়ে গেছে। এখন অনেকটাই এখানে যে চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটা আমরা এখানে দিয়ে দিব। চ্যানেলের জায়গাটা আমরা এখানে করে নিচ্ছিলাম, কিন্তু এটা আমাদের আবার এখানে দিয়ে দিব। দেখতে পারলেন যে আমরা এখানে দিয়ে দিব। ইউটিউব চ্যানেলটা রয়েছে যেখানে,
আমরা ইউটিউব চ্যানেলটা এখানে বসাই দিলাম। ইউটিউব চ্যানেল আমরা বসাই দিলাম, দেখতে পারলেন যে কিভাবে আমরা বসাই দিলাম। আর সুন্দরভাবে আমরা কাজটি আমরা উপস্থাপন করলাম, দেখতে পারলেন যে সুন্দরভাবে কাজ আমরা মোটামুটিভাবে আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে। আমরা এখানে যে একটু কাজ আছে সেই কাজটা আমরা যদি করতে চাই তাহলে আমরা এখানে একটু পাত আমাদের করে নিতে হবে। একটু ডিজাইনটা দেখার সৌন্দর্য বাড়ানোর জন্যই আমরা এই কাজটা সাধারণত করে থাকি। আমরা এই কাজটা এখানে করে দেব, যে হলো আমরা চ্যানেলটাকে এখানে যে কাজটা আমরা ছিল সেটা আমরা করে দিলাম। এখানে আপনি সুন্দরভাবে একটা এডিট করে আপনি কী রং দিতে চান সেটা আপনি দিয়ে দিতে পারবেন। আকাশের মধ্যে থাকলে ভালো হয়, কোনো রং না দিলে ভালো। মোটামুটি ভাবে আমরা সেই কাজটা আমরা করার চেষ্টা করেছি, আমরা দিয়ে দিলাম। এখন এখানে Ctrl+C+B দিয়ে এখানে আমরা একটু কালো করে নিব, যাতে এখানে একটু টান্দা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। সেটা হলো কালো হোক বা যেটাই হোক, আমরা অংশটাকে বাড়িয়ে দিতে পারলাম। মোটামুটি আমাদের কাজটা হয়ে গেছে আশা করি। সুন্দর কাজ আমরা উপস্থাপন করলাম। আমরা এবার যে লকটা ছিল সেই লকটা আমরা ছেড়ে দিলাম এবং এখানে যেটা ছিল সেটা আমরা অমিট করে দিলাম। এখন এই কাজটা আমরা অমিট করে দেব। দেখতে পারলেন যে আমাদের ভিজিটিং কার্ডের কাজটা মোটামুটিভাবে সুন্দর করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিজিটিং কার্ড হয়ে গেল। কিভাবে ভিজিটিং কার্ড করবেন, সব লেখা থাকলে লিখতে এবং সেটিং করতে সময় লাগে না, এই জন্য লেখা ছিল। আর আপনাদেরকে সবই প্রথম থেকে আমরা যেটা দেখেছি সেইভাবে কাজগুলি করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিয়েছি নেট থেকে, আমরা এটা বের করে নিয়ে কেটে সমান করে বসায় রাখছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।